জয় যিশু। প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র হতে আজকের বাণী পাঠ 10 অধ্যায় 1 থেকে 10 পদ। দেখো, এই তো আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতে এই তো এসেছি আমি। একদিন মঙ্গলকর যা কিছু হওয়ার কথা, মসির বিধানের মধ্যে তার প্রতিচ্ছায়াটুকুই রয়েছে, প্রকৃত রূপটি তো নেই। তাই বছরের পর বছর ধরে সেই যে সব বলিদান, একই বলিদান নিত্যই উৎসর্গ করা হয়, তেমন বলিদানের ফলে বিধান কখনো উপাসকদের অন্তরে পূর্ণতা এনে দিতে পারে না। যদি পারত, তাহলে তো ওই সব বলিদান নিশ্চয় বন্ধ হয়ে যেত। কারণ একবার চিরকালের মতো শুচি শুদ্ধ হলে উপাসকদের তো আর কোনো পাপের চেতনাই থাকত না। সেই সব বলিদানে কিন্তু বছরের পর বছর ধরে পাপের কথা মনে করিয়ে দেওয়া হয়। আসলে ষাঁড় বা ছাগের রক্ত যে পাপ দূর করে দেবে তা কখনো হতেই পারে না। তাই এই জগতে আসার সময়ে খ্রিস্ট ঈশ্বরকে এই কথা বলেছিলেন, বলিদান ও ফসলি নৈবেদ্য তুমি তো চাওনি, বরং আমার জন্যে গড়ে তুলেছ একটি দেহ। পূর্ণাহুতি ও পাপের প্রায়শ্চিত্ত বলিতেও আনন্দ পাওনি তুমি। তাই আমিও বলেছি, দেখো, এই তো আমি। শাস্ত্র গ্রন্থে আমারই বিষয়ে যেমনটি লেখা আছে, ওগো ঈশ্বর, তোমার ইচ্ছা পূর্ণ করতে এই তো এসেছি আমি। তোমরা লক্ষ্য করো, খ্রিস্ট প্রথমে বলেছেন, বলিদান ও ফসলি নৈবেদ্য, পূর্ণাহুতি ও পাপের প্রায়শ্চিত্ত বলি তুমি তো চাওনি। ওসবে আনন্দ পাওনি তুমি, যদিও ওগুলি মসির বিধান অনুসারেই নিবেদিত হয়ে থাকে। তারপর তিনি বলেছেন, দেখো, এই তো আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতে এই তো এসেছি আমি। এইভাবে তিনি প্রথম বলিদান রীতি বাতিল করে দিয়ে দ্বিতীয় রীতির প্রবর্তন করেছেন। যীশুখ্রিস্টের দেহ সেই একবার চিরকালের মতো উৎসর্গ হওয়ার ফলে আমরা যে পবিত্র হয়ে উঠেছি, তা তো ঘটেছে ঈশ্বরের ইচ্ছাতেই। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 40 অধ্যায় 1 পদ, 3 পদ, 6 থেকে 7 পদ, 9 থেকে 10 পদ। ধুও, প্রভু, এই তো এসেছি আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি। আমি ছিলাম ভগবানের ব্যাকুল প্রতীক্ষায়, আহা ব্যাকুল প্রতীক্ষায়। আমার দিকে আনত হয়ে আমার কাতর ডাকে সাড়া দিলেন তিনি। আমার কণ্ঠে জাগালেন তিনি একটি নতুন গান, আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে গাওয়া একটি শ্রুতিগান। বলিদান বা ফসলি নৈবেদ্য কখনো চাওনি তুমি, পূর্ণাহুতি প্রায়শ্চিত্তের পশু বলি তেমন কোনো কিছু দাবিও করনি, বরং আমায় দিয়েছ তোমার বাণী শ্রবণের শক্তি। তাই আমিও বলেছি, এই যে এসেছি আমি। তুমি যে ধর্মময় মহাসমাবেশে, ওগো, সে বাণী ঘোষণা করেছি আমি। দেখো, নীরব রাখিনি আমার ওষ্ঠাধর, ওগো ভগবান, সে কথা তুমি তো জানোই। তুমি যে ধর্মময়, সে বাণী মনের মধ্যে লুকিয়ে রাখিনি। ওগো, তোমার বিশ্বস্ততার কথা
তোমার ত্রাণ কর্মের কথা সবার কাছেই প্রচার করেছি আমি। ওগো, তোমার বিশ্বস্ততার কথা, তোমার দয়ার কথা মহাসমাবেশে সবার সামনে ঘোষণা করেছি আমি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে পিতা, তোমায় বন্দনা করি আমি। ঐশ্বর রাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি। শিশুর মতো সরল হৃদয় যার, সেই মানুষেরই কাছে জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 3 অধ্যায় 31 থেকে 35 পদ। ঈশ্বরের ইচ্ছা যে পালন করে সেই তো যিশুর ভাই, যিশুর বোন, যিশুর মা। যিশু যে বাড়িতে ছিলেন সেদিন সেখানে বহু লোকের ভিড় জমেছিল। এমন সময় যিশুর মা ও ভাইয়েরা সেখানে এসে হাজির হলেন। তারা বাইরে দাঁড়িয়ে থেকে তাকে ডেকে পাঠালেন। অনেক লোক যিশুর চারপাশে বসেছিল। তাকে বলা হলো, দেখুন, বাইরে আপনার মা ও ভাইয়েরা আপনাকে খুঁজছেন। তিনি উত্তর দিলেন, কে আমার মা আর কারাই বা আমার ভাই? তারপর যারা তাকে ঘিরে বসেছিল তাদের সকলেরই দিকে একবার তাকিয়ে নিয়ে তিনি বললেন, এরাই তো আমার মা, আমার ভাই। কারণ ঈশ্বরের ইচ্ছা যে পালন করে সেই তো আমার ভাই, আমার বোন, আমার মা। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।